ফেসিবাদের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রাম আমরা করতে পারি 2023 সালের 28 অক্টোবর একটা হয়েছিল আপনারা জানেন, সেটাও মারাত্মক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো করেছিলেন। এরপরে তো আপনি বড় কোনো প্রোগ্রাম আমাদের এই হিসাবে এটি না লাগে আলোচনা করেছি যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন সুন্দর সন্তর্কভাবে শৃঙ্খলভাবে যাতে হয় এই বিষয়ে আমরা পরিশ্রম করি। আমরা এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দিই। যে প্রক্রিয়াতে আমরা আছি আমরা দাওয়াত আমরা বক্তব্য করে বলেছি, আমরা কার্ড দেবো আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনাদের মিডিয়া হাউস সবাইকে ব্যবস্থাপনা থাকবে। জি আমরা তো এটা অনেক আগেই চিঠি দিয়েছি মন্ত্রণালয়কে, আপনারা আমাদেরকে মাঠের পারমিশন তো পুলিশ দেয় না, সেই পারমিশন দিয়েছেন। আমরা আজকে আসছি আমাদেরকে অবহিত করা, পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করা, যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে সেটা হয়, এটা তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। না এটা হয়, এটা মাঠের বিভিন্ন এটা আমরা নিয়েছি আর ওনাদের সাথে আমরা শেয়ার করেছি এবং ওনারা সহযোগিতা করতেন। আসলে গতকালকে যেটা বললাম রাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের এই ধারাবাহিকতা আমরা আলোচনা করছি যাতে জাতীয় সমাবেশ সবাইকে দেখা হবে ইতিহাসের সর্বোচ্চ হবে আমাদের শান্তপা দাবি এটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত প্রক্রিয়াটাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রস্তুত আছি, এই দাবিগুলো পূরণ হলে আমরা আগেও বলেছি যখন দেবে তখন আমরা প্রস্তুত, কিন্তু এই শর্তগুলোকে পূরণ করার জন্য আমরা সরকারকে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছে তাদেরকে আমরা এই দাবিটা শুধু আমাদের জন্য দাবি যে দাবিটা আমরা দিয়েছি বিচারের বিষয়ে, তারপরে সংস্কারের বিষয়ে, লেভেল প্লেইংফিল্ডের বিষয়ে, তারপরে আমরা একসাথে বলেছি যে প্রবাসীরা একটা দুর্ঘটনার প্রতিযোগিতা আছে তাদেরকে করে দেওয়া আসো, এই সমস্ত শর্তগুলোকে জনগণ জুলাইতে নষ্ট হওয়া, এগুলো যদি সরকার করে ফেলে তাহলে যখন দেবেন আমরা আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে যারা ছিলেন আমরা যারা ছিলাম আমরা সবাইকে দাওয়াত দেবো, এটাই আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।